এমনি ভাবে নবী আলাইহিস সালামের আরেকটা চরিত্র ছিল, তিনি দয়ালু এবং ক্ষমাশীল ছিলেন। তিনি কি ছিলেন? দয়ালু এবং ক্ষমাশীল। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে এই গোটা বিশ্বের রহমত স্বরূপ দয়াশীল ব্যক্তি হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমা করার প্রতি নির্দেশ দিয়ে বলেন, খুযিল আফওয়া, তুমি মানুষকে ক্ষমা করে দাও, ওয়া'মুর বিল উরফি, এবং তুমি মানুষদের সাথে সৎ ব্যবহার করার, সদাচরণের নির্দেশ দাও, ওয়া'আরিদ আনিল জাহিলিন, এবং জাহেল মূর্খদের থেকে এড়িয়ে চলো, তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয় না। এজন্য কি করতে হবে? আমাদেরকে জাহেল মূর্খদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। আমাদেরকে মানুষকে ক্ষমা করে দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে আনতে হবে কি হবে না? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ঝগড়া তো লেগেই থাকে, বছরের পর বছর না কথা বলে রাখে, এমনকি রাগের কারণে তাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? অভাব নাই। এইরকম চরিত্র আমাদের মধ্যে রাখা যাবে না। যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 দিনের বেশি কথা বলা একজন মুসলমানের প্রতি, আরেক মুসলমানের প্রতি 3 দিনের বেশি কথা বন্ধ রাখা হচ্ছে হারাম। 3 দিনের মধ্যে কথা বলতে হবে। এজন্য কথা বন্ধ করে রাখা যাবে না, তাদের সাথে সম্পর্ক সেট করে রাখা যাবে না। যাবে? কখনো যাবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি গুরুত্ব দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? মানুষদেরকে ক্ষমা করে দাও। এজন্য আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। মানুষ ভুল করে, মানুষ ভুল করতেই পারে, তাকে ক্ষমা করে দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে আনতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনি ভাবে নবী আলাইহিস সালামের মধ্যে বিনয় এবং নম্রতা ছিল, এটাও একটি তার চরিত্র ছিল। আমাদের মধ্যে বিনয় নম্রতা আনতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু নালাহু, নবী আলাইহিস সালাম তার নিজের জুতা নিজে মেরামত করতেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াখিতু সাওবাহু, এবং তিনি ঘরে বসে তিনি কাপড় সেলাই করে নিতেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবী আলাইহিস সালাম ওয়ায়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, তোমরা যেভাবে, একজন মানুষ যেভাবে ঘরের কাজগুলো সম্পাদন করে, সেইভাবে নবী আলাইহিস সালামও তিনি ঘরের কাজ সম্পাদন করতেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, কানা বাশারাম মিনাল বাশারি ইয়ালফি সাওবাহু, নবী আলাইহিস সালাম ছিলেন একজন মানুষদের মধ্যে একজন মহামানব, আর তিনি ইয়ালফি সাওবাহু, তিনি কাপড় থেকে উকুন পোকামাকড় সরিয়ে ফেলতেন, বাঁচতেন। ওয়াহলুবু শাতাহু, এবং বকরির দুধ দহন করতেন। ওয়াখদুমু নাফসাহু, এবং নিজের কাজ নিজেই তিনি সেরে আসতেন। সুবহানাল্লাহ। তিনি নিজের কাজ নিজেই সেরে আসতেন, অন্যের উপর ভরসা করে থাকতেন না। আমাদের সমাজে অনেক মানুষ আছে অন্যের উপর ভরসা করে রাখে, ছেলের জন্য রেখে আসি, স্ত্রীর জন্য রেখে আসি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ ছিল না। ছিল? নবী আলাইহিস সালামের আদর্শ ছিল তিনি তার নিজের কাজ নিজেই করে নিয়ে আসতেন। এজন্য আমাদের এই চরিত্রটা চেষ্টা করলে গ্রহণ করা সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এমনি ভাবে নবী আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী। তিনি সত্যবাদিতার কারণে জাহেলি যুগে তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন, অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সত্য কথা বলতেন, কখনো তিনি মিথ্যা কথা বলতেন না, বলতেন। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয় সত্যবাদিতা পুণ্যের পথ দেখায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং এই পুণ্যের পথ দেখানোর কারণে তাকে সত্যবাদিতাই তাকে জান্নাতের দিকে নিয়ে যায়।
এই হাদিসের পরের অংশে নবী আলাইহিস সালাম বললেন, আর নিশ্চয়ই পাপ, মহাপাপ এটা ধ্বংসের দিকে নিয়ে যায়, আর এই মিথ্যাবাদীটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর বর্ণনা এসেছে, তিনি বললেন, যেই ব্যক্তি অনবরত সত্য কথা বলতে থাকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খাতায় তাকে মহা সত্যবাদী সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ করা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি অনবরত মিথ্যা কথা বলতেই থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মহা মিথ্যাবাদী হিসেবে উল্লেখ করে দেন। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে কখনো মিথ্যা কথা বলা যাবে? এমনি ভাবে নবী আলাইহিস সালামের ছিলেন, তিনি সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কি ছিলেন? লজ্জাশীল ব্যক্তি। হাদিসের বর্ণনায় এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ হায়া মিনাল আযরাই ফি খিজরিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তি ছিলেন। কুমারী নারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। কুমারী মেয়ে যতটা লজ্জাশীল হয়, তার চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমাদেরকে লজ্জা করা দরকার কি দরকার নয়? আমাদের সমাজ থেকে লজ্জা তো উঠেই গিয়েছে। অশ্লীলতা, বেহায়াপনায় অভাব নেই সমাজে। উলঙ্গপনা সমাজে জর্জরিত হয়ে গেছে। সাবধান, সাবধান, এখনো সময় রয়েছে, সাবধান হয়ে যান। এমনি ভাবে আমানতদারিতার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়েছিলেন। তিনি বিশ্বস্ততা অর্জন করেছিলেন সেই জাহিলি যুগের লোকদের কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম প্রচার করার পূর্ব থেকেও জাহিলি যুগের লোকেরা, মক্কার লোকেরা তার উপর বিশ্বাস এমন ভাবে আস্থা অর্জন করেছিলেন, কাফের মুশরিকরা, বেদিনরা তার কাছে ধন সম্পদ জমা রাখতো। ঠিক কিনা? হাদিসের বর্ণনায় রয়েছে, নবী আলাইহিস সালাম বললেন, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা। যদি তোমার কাছে কোনো ব্যক্তি আমানত রাখে, তুমি তার আমানতটাকে রক্ষা করো এবং তার আমানতটা তুমি তার কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আমানত রক্ষা করতে হবে কি হবে না? আমাদের সমাজে অনেক মানুষ আছে, বিভিন্ন কথাবার্তা আমানত রাখে, বিভিন্ন জিনিস আমানত রাখে, এরকম বিভিন্ন ভাবে আমানত রাখে। আছে কি আছে না? কিন্তু সমাজে যেমন একটা কথা আমানত রাখলে, যে আমি একটা কথা বললাম, এই কথাটা আমানত রাখেন, কখনো কারো কাছে শেয়ার করবেন না। কিন্তু সমাজের অনেক মানুষ সেটাও শেয়ার করে দেয়, সেটা বলে বেড়ায়। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? সাবধান, সাবধান, আমানতদারিতার ক্ষেত্রে খুবই সাবধান। নবী আলাইহিস সালাম বললেন, তোমার কাছে কোনো ব্যক্তি যদি আমানত রাখে, সেটা রক্ষা করো এবং তার কাছে পৌঁছিয়ে দাও। এমনি ভাবে নবী আলাইহিস সালাম বলেন, ওয়ালা তাকুম মান খানাকা। যদি কোনো ব্যক্তি তোমার সাথে খেয়ানত করে, তুমি তার সাথে খেয়ানত করবে না। মানে কোন ব্যক্তি যদি আপনার আমার সাথে খেয়ানত করে, কথার কাজের যে আমানত রেখেছিল সেটা খেয়ানত করে দেয়, সেটা প্রচার করে দেয়, সে আমানতের রক্ষা না করে, তবুও আমি যেন তার সাথে আমানতের খেয়ানত না করি। ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে।